আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের বিকল্প অ্যাপ হিসেবে যেটি এখন থেকে কাজ করবে সেটির নাম হলো হিকমা। তো আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই খুব হেল্পফুল হবে, এবং সেটি এই যে এখন কিন্তু আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা হচ্ছে হিকমা লিখে। তো আপনি এই যে হিকমা লিখবেন, এখানে বাংলা উঠে গিয়েছিল, তো আপনি লিখবেন হলো HIK, দিলেই হিকমা চলে আসবে। ওই যে উপরে যে দেখছেন দুটো চোখের মতো, সেটা হলো মূলত হিকমা অ্যাপ। HIKMAH, এ হলো হিকমা বানান। তো এখানে আসার পরে একটু আপনি ওয়েট করবেন, কারণ সেটা অবশ্যই আপনার ডাউনলোড হতে তো অবশ্যই একটু সময় লাগবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি একটু সময় নিয়ে অপেক্ষা করবেন যেন সেটা ওপেন হয়। ওপেন হওয়ার পরে তার আপনি ভিতরে চলে আসবেন। সাইন ইন লেখা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই সাইন ইন লেখার মাধ্যমেই কিন্তু আপনি ভিতরে প্রবেশ করবেন, এবং আপনার যে বায়োডাটা এগুলো অবশ্যই আপনি ফিল আপ করবেন। এবং এই অ্যাপটি কিন্তু আপনার অবশ্যই ফেসবুকের মতো অবশ্যই তার বিকল্প হিসেবে কাজ করবে। আপনি সাইন ইন থেকে আসবেন, সাইন ইন থেকে আসার পর দেখেন এখানে গুগল আছে, লিঙ্কডইন। তো আপনি যে কোনো গুগল থেকে আপনি কী করবেন, আপনি এখানে ঢোকার চেষ্টা করবেন। আপনার ফোনে যে জিমেলগুলো থাকবে একটা জিমেল দিয়ে দিবেন, জিমেলের মাধ্যমে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে তো অবশ্যই আপনি ভিতরেই চলে আসবেন অ্যাপের ভিতরে। তো অ্যাপের ভিতরে চলে আসলে আপনি নিচে দেখেন কয়েকটা অপশন আছে, প্লাস আছে, এরপরে আপনার প্রোফাইল পিকচার একটা ছবি দেওয়া আছে একজন মানুষের। তো ক্লিক করার পরে দেখেন এখানে লিস্ট, মাই পেজ, বুকমার্ক, সেটিং, ইনভাইট সবগুলো এখানে কিন্তু আছে। আপনি যদি পেজে লক করেন, পেজে ক্লিক করেন, তো পেজ আপনার না, আপনি কিন্তু সেখানে পেজ অবশ্যই খুলতে পারবেন। তো আপনি এই যে প্রোফাইল পিকচারে যাওয়ার পর আপনি যদি চান যে আপনার ব্যানার দিবেন, ব্যানার অবশ্যই দিতে পারবেন। সব কিন্তু আপনার ফেসবুকের মতো। তো ফেসবুকের মতো যেহেতু অবশ্যই আপনি এভাবে আমি আমার ছবি একটা দিচ্ছি, অবশ্যই দেখতেছেন আপনারা, এটা কিন্তু দেওয়া ডান। তো এরপরে আপনি চাইলে আপনার যে প্রোফাইল পিকচার সেটাকে আপনি এডিট করতে পারেন। তো এডিট প্রোফাইল আপনি ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল আসবে, ডিসপ্লে আসবে। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো বিষয় আপনার সামনে আসবে। আপনি যে জিমেলের মাধ্যমে লগ ইন করেছিলেন, জিমেল আছে, আপনার ডিসপ্লে নেম, আপনার নাম, সব কিছু, ল্যাঙ্গুয়েজ, আপনার কোন দেশের ভাষা কী, আপনার বায়োডাটা কী দিবেন। বায়োর মধ্যে আপনি যা চান আপনি কিন্তু আপনার মন মতো দিয়ে দিতে পারেন। তো এখানে আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি জায়গাগুলো একটু মার্ক করার জন্যই মূলত এইগুলো দেওয়া। তো আপনি লোকেশন, আপনি কোন জায়গা থেকে, আপনার সম্পর্কে যে জেন্ডার, আপনি চাইলে সব কিন্তু এই জায়গা থেকে দিতে পারেন। আপনি যদি সেভে দেন, সব কিছু দেওয়ার পর কিন্তু সেভ হয়ে যাবে। আমি কোনো কিছুই দেই নেই মূলত এখানে। তো আপনি যদি দিবেন অবশ্যই আপনিও দিবেন। একটা পোস্ট যদি আপনি করতে চান এখান থেকে পোস্ট করতে পারবেন, আমরা পোস্ট করব অবশ্যই পরে। তো এর আগে আমরা আমাদের যেগুলো ফিল আপ করার দরকার আমরা এগুলো অবশ্যই ফিল আপ করবো। আমরা যেগুলো প্রথম দিয়েছিলাম এগুলো আছে। তো আমরা এখানে বায়োর মধ্যে আমরা কিছু লিখব। আপনি যা চান আপনি কিন্তু লিখতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না, আপনি সব লিখতে পারবেন। লেখার পরে কিন্তু ওইরকম হবে আপনার যে প্রোফাইল, আপনার প্রোফাইলটা কিন্তু খুব সুন্দর হবে। আপনি এখান থেকে একটা পোস্ট করতে পারবেন। এই পোস্টে আপনি যা চাই, আপনি যদি চান যে একটা ছবি অ্যাড করবেন অথবা কোনো ভিডিও, আপনি কিন্তু সব করতে পারবেন। তো এখানে আপনি যদি চান যে কিছু লিখে দিবেন, তো আমি বেশি কিছু লিখব না, এটা আপনার ওয়েলকাম পোস্ট হিসাবে আমি হয়তো বা এখন সালাম দিব আর কি। সালামটা লিখে আমি পোস্টটা করলাম যেন আপনারা দেখতে পারেন যে এটা কীভাবে কাজ করে। তো আমি লিখলাম যে আসসালামু, আর লিখবো যে আলাইকুম। তো আলাইকুম লেখার পরে আপনি কি করবেন, আপনার ওই যে পোস্ট লেখা আছে নিচে, আপনি পোস্টে ক্লিক করে দিবেন। তো পোস্টে ক্লিক করার পরে একটু সময়ের ভিতরে কিন্তু পোস্টটা আপনার হয়ে যাবে। তো আপনি পোস্টও করে ফেললেন, সব কিছু ওকে। এখন আপনার এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আপনি একটু ফিল আপ করে দিলেন। তো আমি এখানে বেশি কিছু লিখবো না, আমি এটাই লিখতেছি যে আমি বিকল্প পেয়ে গেছি। বিকল্প আমরা পেয়ে গেছি, এই কথাটাই, এই যে আমরা বিকল্প পেয়ে গেছি, এই কথাটাই আমরা এখানে লিখলাম।
তো আমরা একটু স্লোলি যাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই জেন্ডারের মধ্যে মেল দেওয়া আছে বার্থডে। তো আপনার এই বার্থডের মধ্যে গিয়ে আপনি কিন্তু আপনার যে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কিন্তু আপনি লিখতে পারেন। তো আমি প্রথম লিখলাম, এটা আসলে প্রথম লিখেছি এবং তখনই স্ক্রিন রেকর্ড করেছিলাম। তো একটু ভুলও হয়েছিল, বাকি এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক হওয়ার পরে এই যে বার্থডে এসে গেছে। এরপরে আর কি দিবেন, বেশি কিছু দেওয়ার কিছু নেই। তো আপনি সেভে দিবেন, সেভ হয়ে যাবে। আমি কিন্তু আগে পোস্টও করেছিলাম, এখন সব কিছু দিয়ে সেভ করলাম। তো এই যে একেবারে খুব সুন্দর হয়ে গেছে। তো আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন, সেটিং সব কিছু কিন্তু এখানে ওই রকমভাবেই দেখাবে। তো আপনি আপনার যে প্রোফাইল পিকচার, এটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার একটা ছবি বা যা আপনার মন চায় আপনি কিন্তু দিতে পারেন। তো দেওয়ার পরে এইভাবেই কিন্তু হয়ে যাবে।